আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি সকাল সকালই শুরু করেছি। এই যে আমার রান্নার বাজার চলে এসেছে, আমি সব এক এক করে বের করে নিচ্ছি। আর আজকের আমি কম খরচে আর অল্প সময়ের মধ্যে কিভাবে এগ বিরিয়ানি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সবাই দেখুন। এই শীতের সময় কম বেশি সবাই প্রতিদিনই কিছু না কিছু তৈরি করার জন্যে প্রিপারেশান নিয়েই থাকে, কারণ এই শীতের সময় সব কিছু তৈরি করে খেয়ে অনেক আরাম পাওয়া যায়, জিনিসটা নষ্ট হয় না। আর পিঠেপুলি তো আছেই, আর তার সাথে সাথে পিকনিক আছে, আর নিত্য নতুনের প্রতিদিন কিছু না কিছু আইটেম করা হয়। এই শীতের দিনে খেতে অনেক মজা লাগে। এই যে আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে এবার একটু কালার রং দিয়ে ডিমগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নেবো, যাতে একটা সুন্দর কালার আসে। খুব বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ডিমগুলো ভাজা করলে ডিমটা অনেকটা কড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। ওই জন্যে আমি হালকা করে ডিমগুলো ভেজে নিচ্ছি। আর অফলাইনে আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে আমি ডিম আর আলু দিয়ে অল্প সময়ের মধ্যে বিরিয়ানিটা কম মশলায় তৈরি করে দেখাবো আজকের আপনাদের, যেন বাচ্চারা খেতে পারে। ঝাল বিরিয়ানিতে ঝাল হয়ে গেলে বেশি মশলা দেওয়ার কারণে বিরিয়ানি অনেক সময় ঝাল হয়ে যায়, তাতে করে কি হয়, বাচ্চাদের খেতে অসুবিধা হয়। সেই জন্যে আমি সব সময় বিরিয়ানিতে কম মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করার চেষ্টা করি, যাতে বাচ্চা কাচ্চার খেতে অসুবিধা না হয়। এই যে আমি এবার আলুগুলোকে তেলে হালকা করে লাল লাল করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজটাও বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে বেরেস্তা করে আমি তুলে আলাদা রেখে দেব। এই কাজগুলো আগে আগে করে রাখলে কি হয়, অনেকটা সুবিধা হয়। পরের স্টেপগুলো আগে এইভাবে রেডি করে রাখলে কি হয়, সুবিধাও হয়। এমন কি হয় যে কাজ করতে করতে আমরা ভুলেও যাই, তার কারণে আগে বেরেস্তাটা ভেজে রাখা। অনেক সময় ভুলে গেলে তখন আবার কাজ করতে করতে আবার এই ছোটোখাটো জিনিসগুলো করতে অনেকটা সমস্যা হয়। আর কারণ বিরিয়ানির ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ করে রাখলে অনেকটা সুবিধা হয়। আর এখানে আমি এবারে ডিম কষানোর জন্য পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। এখানে আমি কাঁচামরিচও দেবো আর শুকনো মরিচও দেবো। আর টমেটো তো অবশ্যই লাগবে। টমেটো দিলে যে কাইটা হয় খুব সুন্দর, খেতেও স্বাদে অনেকটা সুন্দর লাগে, মানে দারুণ লাগে খেতে। তার কারণে আমি এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি করলে টমেটোটা দিয়ে থাকি। আর সবাই কে কী করে আমি জানি না, এটাই আমার কাছে ভালো লাগে। এই যে টমেটোটা দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করার পরে কত সুন্দর একটা কালার এসেছে, আর স্মেলটাও খুব সুন্দর লাগছে। আর এখানে আমি এবার বিরিয়ানির মশলা, আদা রসুন সব কিছুই অ্যাড করে নিয়েছি। নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচ,
দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো তরকারির মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা ততটাই সুন্দর হয়। এই যে আমি ডিম আর ভাজা আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি সময় লাগে না, কারণ ডিম তো সিদ্ধ হওয়ার আর কোনো ব্যাপার থাকে না। তারপরে আমি আবার ডিমগুলোকে ধনিয়া পাতা দিয়ে, ওটা আগের, সেটা আবার পরে হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আবার আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডিমগুলো ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আর এর আগে আমি দুধটাকে জাল দিয়ে নেব। আর আমি সব সময় বিরিয়ানি দুধ যখনই জাল দিই তখন দুধের মধ্যে ঘিটা দিয়ে দিই, আর কিছুটা ঘি উপর থেকে দিয়ে দিই। দুধের মধ্যে ঘিটা দিয়ে জাল দিয়ে নিলে কি হয়, দুধটা আর ঘিটা পুরো ভাতেতেই পারফেক্টভাবে চলে যায়। আর উপর থেকে তো ঘিটা অবশ্যই দেবো, আমি এইভাবেই করি। তো আমার এখানে আলু আর ডিম কষানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারিটা। আর বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর হয়েছিল। খাবার পরে আর কি আমি ভয়েসটা দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিম আলু কষানোটাও কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এখানে আমি এবার এক এক করে ডিম সব কিছু সাজিয়ে নেব। কীভাবে কম সময়ের মধ্যে বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি করি আপনাদের সবাইকে স্টেপ বাই স্টেপ সেটা দেখিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কেউ ভুলবেন না। আর আমার এই বিরিয়ানি করার পদ্ধতিটা কেমন সবাই প্লিজ আমাকে একটু জানাবেন। যদি কোনো স্টেপ একটু ভুল থাকে সেটাও আমাকে জানিয়ে দেবেন, তার কারণ শেখার কোনো বয়স হয় না। এই যে আমি এখানে গোলাপ পানি, কেওড়া পানি সব আর কি এক এক করে অ্যাড করছি। তারপরে আমি উপর থেকে ঘি দিয়ে জাল দেওয়া দুধটা দিয়ে দেব। তারপরে আমি উপরে আবার ভাত দেবো, দিয়ে সব কিছু রেডি করে নেব। এই যে আমি একটু বিরিয়ানির মশলা হালকা করে উপরে দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে। পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছেন অথচ একটা লাইক করেননি, ভিডিও দেখতে দেখতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, প্লিজ ভিডিওটা যদি কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পরিবারে থেকে যেতে পারেন। নিত্য নতুনের ভিডিও আপলোড করি, আপনাদের ভালো লাগবে। এই যে আমার বিরিয়ানিটা পুরো সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। আবার আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার পুরোপুরি বিরিয়ানি সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেব। পুরো আমার কমপ্লিট। তো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।